21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস নিয়ে মন্তব্য দিলীপের। কোনো না কোনো মঞ্চে দেখা যাবে রাজনীতি চলে জল্পনা নিয়েই, আমাদের জলও নেই পোনাও নেই। দিলীপ ঘোষের মন্তব্য, 21শে জুলাইয়ের পরেই হবে জল্পনার অবসান। একুশে জুলাইয়ের পর হবে জল্পনার অবসান, এমনই কিন্তু বলা হচ্ছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক। সাকিল, দিলীপ ঘোষের এই মন্তব্যের ঠিক কি কারণ, কেন এই মন্তব্য করলেন? দেখো, আজ সকালে নিউ টাউনে ইকো পার্কে পথভ্রমণে আসে বিজেপি নেতা দিলীপ ঘোষ। মূলত তিনি নতুন সংসার পেতেছেন, তারপরে কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কিন্তু দেখা গেছিল যে তিনি জগন্নাথ মন্দিরে তিনি পুজো দিতে গিয়েছিলেন। তারপরেই কিন্তু বিজেপির যে দল থেকে কিন্তু একটা কোণ ঠেসা মানে হয়ে পড়েছেন কিন্তু এই বিজেপি নেতা দিলীপ ঘোষ। গত সপ্তাহে কিন্তু যে সায়েন্স সিটিতে যে আনুষ্ঠানিকভাবে যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের যে একটা নাম ঘোষণায়, সেখানেও কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো। তার আগে দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন শুনে নেব। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সে তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। সাকিল, তুমি ঠিক যেমনটা আমাদের জানাচ্ছিলে, সল্টলেকের যে সায়েন্স সিটিতে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নাম প্রকাশ্যে এসেছে। সেই অনুষ্ঠানে কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষকে কিন্তু ডাকা হয়নি। এর আগেও কিন্তু একাধিক অনুষ্ঠানে কিন্তু এই দিলীপ ঘোষকে দেখা যায়নি। তারপরেই কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে। 21শে জুলাইয়ের তৃণমূলের শহীদ সভা আছে ধর্মতলায়, সেখানে কিন্তু দেখা যেতে পারে কি সেই নিয়েই কিন্তু জল্পনা চলছে। মূলত আজকে সকালে সাংবাদিকরা যখন 21শে জুলাই নিয়ে প্রশ্ন করেন যে ধর্মতলার মঞ্চে কি তাকে দেখা যাবে, দিলীপ ঘোষ তিনি কিন্তু জানান কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না 21 তারিখ, রাজনীতি জল্পনায় চলে, দেখা যাক না কি হয়। মানুষ কি জানতে চায় এটাই আসল, জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জলও নেই পোনাও নেই, আমার রাজনীতি আছে, এমনটাই কিন্তু জানায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের এই মন্তব্যের পর কি বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু বিজেপির যে নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বেশ কয়েকদিন আগে তিনি বলেছিলেন দিলীপ দার জায়গা অন্যতম জায়গা রাখা আছে, দিলীপ দার দলের একটা সম্পদ, তিনি কিন্তু এমন ভাবেই কিন্তু জানায়। সাংবাদিকরা যখন আজকে সকালে দিলীপ ঘোষকে আরো প্রশ্ন করে যে পদ্ম থেকে জোড়াফুলে তো যাতায়াত লেগেই থাকে, সেই তত্ত্বে কিন্তু দিলীপ ঘোষ জানায় যে অনেকেই তো সেই তত্ত্ব থেকে অনেকেই বলে যে এই প্রশ্ন তো আপাতত রোজ জিজ্ঞাসা করবেন, আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন। সেই দিলীপ ঘোষ কিন্তু সেই প্রশ্নের কিন্তু উত্তর এড়িয়ে যান এই বিজেপি নেতা দিলীপ ঘোষ। ধন্যবাদ তোমায় সাকিল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস নিয়েই দিলীপ ঘোষের মন্তব্য। দিলীপ ঘোষকে কি 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যেতে পারে, এই প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ তিনি কিন্তু প্রশ্ন এড়িয়ে যান এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেন কোনো না কোনো মঞ্চে তো অবশ্যই তাকে দেখা যাবে। রাজনীতি চলে জল্পনা নিয়েই, আমাদের জলও নেই পনাও নেই, এমনই কিন্তু মন্তব্য করেছেন আজকে দিলীপ ঘোষ। 21শে জুলাইয়ের পরেই হবে জল্পনার অবসান, এমনই মন্তব্য দিলীপ ঘোষের। বেশ কিছুদিন ধরে আমরা দেখছি বিজেপির যে কোনো অনুষ্ঠান, সেসব অনুষ্ঠান থেকে কোনো না কোনোভাবে দিলীপ ঘোষকে ব্যাপ্ত রাখা হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিলীপ ঘোষের এই মন্তব্য, 21শে জুলাইয়ের পরেই হবে জল্পনার অবসান, এমনই কিন্তু মন্তব্য করছেন দিলীপ ঘোষ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ আজকে বলেছেন যে 21শে জুলাইয়ের পরেই হবে জল্পনার অবসান, অন্যদিকে রাজনীতি চলে জল্পনা নিয়ে, আমাদের জলও নেই পনাও নেই। কেন এই মন্তব্য করছেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ কেন করতেন সেটা দিলীপ বাবু জানেন, সেটা বাইরে থেকে গণৎকার হয়ে চিন্তা করে তো লাভ নেই। কিন্তু রাজনৈতিক পারিপার্শ্বিক অবস্থা এবং তার বিশ্লেষণ করলে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে বিজেপি সামগ্রিকভাবে
সাংঘাতিক একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে। তার চিহ্ন আসছে যে বিজেপি নবনিযুক্ত সভাপতি তিনি সিপিএম এর দরজায় কড়া নাড়ছেন, যে সিপিএম নাকি জন্মলগ্ন থেকে বিজেপি তথা আরএসএস এর প্রধান শত্রু, সেই সিপিএম এর কাছে তাদের সমর্থন চাইছেন, সেটাও একটা ফ্রাস্ট্রেশনের চিহ্ন। দিলীপ বাবু দেখছেন যে সামনে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই এই রাজ্যে। যারা নব্য বিজেপি তারা আদি বিজেপিদের শেষ করে দিয়েছে। এরকম নানা ঘটনা নানা পর্যায়ে এদের সকলের মনের মধ্যে একটা তীব্র হতাশা জন্ম দিয়েছে, এবং সেই হতাশার অভিব্যক্তি কিনা এই দিলীপ ঘোষের এই সব কথা, সেটা উনি বলতে পারবেন। তবে বিজেপির মধ্যে হতাশাটা যে আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস নিয়েই দিলীপ ঘোষের মন্তব্য। দিলীপ ঘোষ বলছেন কোনো না কোনো মঞ্চে তো তাকে দেখা যাবে, রাজনীতি চলে জল্পনা নিয়েই, আমাদের জলও নেই পনাও নেই, এমনই কিন্তু মন্তব্য করছেন দিলীপ ঘোষ। 21শে জুলাইয়ের পরেই হবে জল্পনার অবসান। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে এখন ফোন লাইনে রয়েছে। যেটা বিষয় সেটা হচ্ছে কি, দিলীপ ঘোষ আজকে বলছেন যে রাজনীতি জল্পনা নিয়েই চলে, আমাদের জলও নেই পনাও নেই। আপনার কি প্রতিক্রিয়া? তো দিলীপ দা তো তার জায়গাটা অবস্থানটা স্পষ্ট করে দিচ্ছেন, জলও নেই পনাও নেই। তো আপনি জলের ওপর আলপনা দিয়ে জল্পনা যদি চালাতে চান আপনি চালিয়ে নিয়ে যান। বলেছেন 21 তারিখের পর সব ক্লিয়ার হয়ে যাবে, স্বাভাবিক, খুব স্বাভাবিক। 21 তারিখে নিয়েই আলোচনা, যখন 21 তারিখের পর সব ক্লিয়ার হয়ে যাবে। দিলীপ দাকে আপনারা জোর করে তৃণমূলে পাঠানোর যে পরিকল্পনা করে রেখেছেন, বা এই যে ন্যারেটিভ চলে গেল, এটা 21 তারিখের পর মুখ থুবড়ে পড়বে। এটা নিয়ে কি আলোচনা করব? যে ব্যক্তিকে কেন্দ্র করে আপনাদের বক্তব্য, সেই ব্যক্তি যখন বলেই দিয়েছে জলও নেই পনাও নেই, তাহলে আপনারা সেই জলের ওপর আলপনা কেন কাটছেন? আমার মনে হয় এগুলো, এটা ঠিক রাজনীতি নয়। 24 ঘন্টা সারাক্ষণ ধরে খবর দেখিয়ে যেতে হবে, অত খবর না থাকলে তখন এই সবগুলোই দেখাতে হবে, এছাড়া আর কি বলতে পারি। দাদা, তৃণমূল নেতা জয়প্রকাশ বাবু তিনি বলছেন যে বিজেপির মধ্যে কোনো ভবিষ্যৎ নেই, তাই জন্য দিলীপ ঘোষ এই মন্তব্য করেছেন। জয়প্রকাশ বাবু তো তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন, ওনার ভবিষ্যৎ কি হলো? ওনার ভবিষ্যৎ এমনটাই যে এতই মানে যন্ত্রণাদায়ক ভবিষ্যৎ, যাদের লাথি খেলেন গিয়ে কটুবনে গিয়ে পড়লেন, আজকে তাদেরকেই কোলে নিয়ে বসতে হয়, বা তাদের কোলে গিয়েও বসতে পারছেন না, তাদের কোলে নিয়েই বসতেন। এর থেকে আর দুর্ভাগ্যের কি আছে? এর থেকে যন্ত্রণার কি আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। দিলীপ ঘোষ তিনি কিন্তু আজকে বলেছেন যে 21শে জুলাইয়ের পরেই হবে জল্পনার অবসান। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, আর এই 21শে জুলাইয়ের পরেই জল্পনার অবসান ঘটবে, কোনো না কোনো মঞ্চে দেখা যাবে, তিনি কিন্তু এই মন্তব্য করছেন। অন্যদিকে তৃণমূলের তরফে যে বিষয়টা বলা হচ্ছে যে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই, সেই কারণেই দিলীপ ঘোষের এমন মন্তব্য। রাজনীতি চলে জল্পনা নিয়ে এমন মন্তব্য আজ সকালে কিন্তু করেছেন দিলীপ ঘোষ। 21শে জুলাইয়ের পর সমস্ত জল্পনার অবসান ঘটবে, এমনই কিন্তু মন্তব্য করা হয়েছে দিলীপ ঘোষের তরফে।